বৌমা জি সকালবেলা শরীফেরি গেলাম, শরীফেরি যাইয়া এই রাওয়াটা কিনে আনছি। তা তো ভালো করছে না, তো অনেক বড় রাওয়া। হ্যাঁ বড় রাওয়া, দাম কত নেছে কইতে আরো 950 টাকা দিছি। এটা বাজার যদি ওরা উঠেই তো 1200 টাকা বেচতে আসতে। হ্যাঁ ওইতে যে বড় রাওয়া। রাওয়াটার বোল্ডও কি দেখছো, অনেক দেখছি মোটা। তো। বুঝাইয়া তুমি বোল্ড খাবা, আইজো ই করো রাওয়াটা কষা বুনা করবা। আইজো একজন মেহমান দাওয়াত দিছি, ফ্রাইড রাইস করবা। ঠিক আছে, তো ভালো খাওয়ান মেহমান কেডা। আর মেহমান আইলেই দেখবান আগেই নাম করে তো ভেজাল। দর্শক রাওয়াটা কিনে জিতছি না ঠকজি কমেন্টে জানাই দিয়েন। আজকে এই রাওয়াটা কষা বুন হইবে আর ফ্রাইড রাইস হইবে। আজকে কিন্তু মেহমান লই যে খামু জম্মের মজা হইবে। রাওয়াটা গুছিয়ে গেছে এই যে। কি আব্বা এই আলাই জান কই রাও পাইছেন কই? আর রাওয়া ওই শরীফেরিতে আছি। হেইয়া হ্যাঁ রাওয়াটা তো বড়ই আছে, বড়। ওজনও তো বেমালা। হ্যাঁ একজন মেহমানও দাওয়াত দিছে আইছি। ও আজকে কেডা? রাওয়াটা কষা বুন হইবে, মেহমানটা কেডা? ফ্রাইড রাইস হইবে। মেহমান তো বেয়াই আয়। বেয়াই রাবি দে। হ্যাঁ হ্যাঁ যাক তা দেখ মানে হ্যাঁ তেলান গুছিয়ে গেছে এই লই। আগে মুরগির মাংসটা কষা বুনা করে নি, এবার ফ্রাইড রাইস করুন। দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, ধনিয়া জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, কয়েকটা কাঁচামরিচ। মশলা কষানো হয়ে গেছে, মাংস দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। মাংস ভুনো করা হয়ে গেছে, একটু করে উঠেই গেলাম। ফ্রাইড রাইস রান্না করার লাগি তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম। এটা হলে দেশি ফ্রাইড রাইস, কারণ শহরে সবকিছু পাওয়া যায়, দেশে সবকিছু সবজি পাওয়া যায় না। সেদ্ধ করা ভাতটা দিয়ে দেব। অল্প একটু সয়া সস। মুরগির গোস্ত কষা বুনা হয়ে গেছে। আর আমার মেহমান, স্পেশাল মেহমান কইছি, মেহমান আইছে নাই আই ভরছে কিন্তু। এই আন দেখছো তোর বেয়াই না? হ্যাঁ হ্যাঁ এটা সাদা মাটা ফ্রাইড রাইস। কি দেশি মুরগি না আর সোনালী? দেশি মুরগি, দেশি মুরগি। সাদা মাটা ফ্রাইড রাইস আর মুরগির গোস্ত কষা বুনা, যে কি মজা লাগবে তো বলতে পারতেছে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি সাদামাটা ফ্রাইড রাইস অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। অনেক স্বাদ। গোস্ত যেমন হয়েছে স্বাদ, গোস্ত বোনাটা এমন ফ্রাইড রাইস অনেক স্বাদ হয়েছে। না বেশি জানছি, সবাই খাইতে পারবে। যাক তুমি তো মেহমান, তো স্পেশাল মেহমান, তার পুত্রা, তুমি তো রানের উপযোগী লোক। কি কেমন হয়েছে আসিফ? কত কেমন আছে? খাইতে আসো, খাইয়ে লই একশোর মজা। একশোর মজা। কষা বুনা আর এই ফ্রাইড রাইস। আসিফ তো বুদ্ধিমান লোক, খাওয়ার মধ্যে কথা কইলে খাওয়ান কম, আর চুপচাপ বেশি বেশি খাইতে আছে। এই ঘটনা এই হ্যাঁ পুত্রা আর ছেলে সহ নিয়ে বাড়ির উঠানে খাইতেছি, মজাই অন্যরকম পাইতেছি। তারপরে খাইতেছি কেলা গাছের বরগে। এখন তো কেলা গাছের বরগে খাই না, কেলা গাছের বরগ কাটটা তারপরে এই মেজবানে খাওয়াইতো। তাহলেই হ্যাঁ বড় গুঁড়ো করে সিটি হেলাইতে না? আরে ঘুরে বরফ শেষে মানে চিনি খাওয়ার আগেই বরফ চিনি হেলাইতে। তো গুঁড়ো করার কাম করে চিনি খাওয়া, বড় খেলাইছে দিয়া। হ্যাঁ তাহলে মুরগি তো এগুলো বড় হইতেছে, হ্যাঁ এগুলো বড় আবার ফ্রাইড রাইস রাইন্দে দাওয়াত দিয়েন। এইয়া দেখেন দর্শক, পুত্রের আশা কি না কাল আইজো খাওয়া মজা, রান্নাটা তো খাওয়া অনেক মজা সুন্দর ভাইয়া। হয়েছে, এই জন্য এই মুরগিগুলোও খাইতে মন চায়। আইজো খাওয়া মজা ভাইয়া। আবার এই মুরগিও খাইছে। যাক মুরগি ডাঙ্গরুক তারপর খাওয়াম।